আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তাহরিম, এটা হলো ৬৬ নম্বর সূরার শেষের ১০ নম্বর আয়াত থেকে পড়ছি। ১০, ১১, ১২। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা কাফেরদের জন্য উদাহরণ দিয়েছেন নূহ আলাইহিস সালামের স্ত্রীকে এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে। কাফেরদের উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা এই দুইজনের নাম উল্লেখ করেছেন কোরআনে। এখানে কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, এরা দুইজন ছিল আমার দুইজন নেককার বান্দার অধীনে, মানে দুইজন নবীর স্ত্রী, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন আল্লাহ তাআলার নবী। আল্লাহ তাআলা বলছেন এরা দুইজন আমার দুইজন নেককার বান্দা, তাদের অধীনে ছিল এরা দুইজন। ফাখানাতাহুমা, তারা তাদের সাথে খেয়ানত করেছিল, মানে এই স্ত্রীরা তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, এদের দুইজন যে মানে স্বামী ছিল নেককার, এই স্বামীরা দুইজন আল্লাহ তাআলার শাস্তি থেকে এদের কোনোই কাজে আসেনি, বা আল্লাহ তাআলার কোনো সাহায্য কোনো তারা যে দুইজন নেককার লোকের স্ত্রী ছিল, এই নেককার লোকের স্ত্রী হওয়াটা আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বিন্দুমাত্র বাঁচাতে পারেনি। আল্লাহ তাআলার আযাব থেকে একটুও তারা কমাতে পারেনি, কোনো উপকারেই তারা আসেনি। ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, এবং তাদেরকে বলা হয়েছে তোমরা জাহান্নামীদের সাথে, যারা জাহান্নামে আগুনে প্রবেশ করবে তাদের সাথে তোমরাও জাহান্নামে আগুনে প্রবেশ করো। ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য মুমিনদের উদাহরণ দিয়েছেন ফিরআউনের স্ত্রীকে। মুমিনদের উদাহরণ মানে একজন আদর্শ মুমিন। কাফেরদের উদাহরণ যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের উদাহরণ, মুমিনদের উপমা, মুমিন কেমন হয়, মুমিনের একটা মডেল, এই হিসাবে আল্লাহ তাআলা মুমিনের উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে। তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনি কিসের উদাহরণ? কাফেরদের উদাহরণ। আর ফিরআউনের মতো নিকৃষ্ট, পাপিষ্ঠ, দাম্ভিক, অবাধ্যের স্ত্রী হলো মুমিনদের উদাহরণ। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো তার কথা, ইদ ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, যখন সে বলেছিল হে আমার রব, জান্নাতে আপনার নিকটে আপনি আমার জন্য একটি ঘর নির্মাণ করেন আমার জন্য। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফিরআউন এবং তার কর্ম থেকে আপনি আমাকে উদ্ধার করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং জালেম সম্প্রদায়, জালেম দল যারা আছে, জালেমের দল, তাদের থেকে আপনি আমাকে রক্ষা করেন। আচ্ছা, আরেকজন ওয়া মারইয়াম ইবনাতা ইমরান, আরেকজন হলেন মুমিনদের উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা আরেকজনের যার নাম বলতেছেন, সেটা হলো ইমরানের সন্তান, ইমরানের মেয়ে মারিয়াম। আল্লাতি আহসানাত ফারজাহা, যিনি তার চরিত্রকে রক্ষা করেছিলেন। ফানাফাখনা ফিহি মির রূহিনা, আমার রূহ হতে আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম। আল্লাহ তাআলা তার রূহ অর্থাৎ প্রাণ যে ফুঁকে দেন, মানুষের প্রাণ, আল্লাহ তাআলা সেখানে কিন্তু মানুষের জ্ঞানকে আল্লাহ তাআলা কিন্তু বলেন আমার ইলম থেকে আমি তাকে ইলম দান করেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা মানুষের প্রাণের ক্ষেত্রে এই ধরনের কথা কোরআনের একাধিক জায়গায় ব্যবহার করেছেন, আমার রূহ থেকে আমি তাকে রূহ দিয়েছি। যদিও আল্লাহর ইলম আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলা সেখান থেকে ইলম দিয়েছেন মানুষকে, সেটা মাখলুকের মতো ইলম দিয়েছেন। একইভাবে আল্লাহ তাআলা তার রূহ থেকে, মানে রূহ যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার সিফাতুল হায়াত, ঠিক আছে, হায়াত মাখলুক এবং মাখলুকও জীবিত হয়, আল্লাহ তাআলাও জীবিত হয়। তো আল্লাহ তাআলার হায়াত কখনো মাখলুকের হায়াতের মতো না, মাখলুকের হায়াত কখনো আল্লাহ তাআলার হায়াতের মতো না। আর এইখানে আল্লাহ তাআলা বলছেন আমার রূহ হতে, রূহ এইখানে এই অর্থে
যে মানুষকে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন, যেহেতু রূহটা থাকা মানুষের মধ্যে, যে কোনো প্রাণীর মধ্যে, এটা আল্লাহ তাআলা নির্দেশে হয়। সেই অর্থে আল্লাহ তাআলা বলছেন আমার রূহ হতে, অর্থাৎ রূহ যেহেতু আল্লাহ তাআলার নির্দেশে হয়, সেই জন্য আল্লাহ তাআলা আমার বলছেন, আমার রূহ হতে আমি তার মধ্যে ফুঁকে দিয়েছি। আচ্ছা, ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আর তিনি, সে আমার বিকালিমাতি রব্বিহা, তার রবের কথাসমূহ, বাণীসমূহকে সত্যায়ন করেছিল এবং তার রবের কিতাবসমূহকে সত্যায়ন করেছিল। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং সে অনুগতদের দলভুক্ত ছিল। রবের অনুগত যারা করেছিল আনুগত্য, তিনি তাদের দলভুক্ত ছিলেন। এই আয়াত থেকে আমাদের জন্য প্রথম বড় যে শিক্ষাটা, সেটা হলো আল্লাহ তাআলা কাফেরদের উদাহরণ দিচ্ছেন নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। তো নবীর স্ত্রী হওয়াটা তাদের কোনোই কাজে আসেনি, তারা যেহেতু কুফরি করেছিল এবং আল্লাহর অবাধ্যতা থেকে বেছে নিয়েছিল। এবং নিকৃষ্ট, পাপিষ্ঠ, অবাধ্য ফেরআউনের ঘরে থাকা, যেখানে সে মাজলুম, যেখানে সে অপারগ, তার পরিবেশ চিন্তা করেন কতটা ইসলাম বিরোধী পরিবেশ। সেই পরিবেশটা তার আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের কোনো প্রতিবন্ধক হয়নি, বরং আল্লাহ তাআলা মুমিনের উদাহরণ হিসাবে, আল্লাহ তাআলা কত ভালো পরিবেশের মুমিনদের তো আল্লাহ তাআলা একজন উদাহরণ হিসাবে দেখাতে পারতেন না? যে ইমানি পরিবেশে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, ইমানি পরিবেশে বড় হয়েছে, ইমানি মানে দিনী তারবিয়াত, দিনী ইলম, এইটার মধ্যে থেকে সে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত তার মধ্যে তার সময় কেটেছে ইসলামী পরিবেশের মধ্যে। আল্লাহ এইরকম একজনকে দেখাতে পারতেন। আল্লাহ তাআলা কাকে দেখাইছেন? যে একদম আল্লাহ দুশ্মনের নিয়ন্ত্রণে, তার কর্তৃত্বে যার জীবন কেটেছে, এইরকম একটা নারীকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য উপমা, মুমিন কেমন হয় এরকম হয়, মুমিনদের মডেল আল্লাহ তাআলা এরকম একটা মানুষকে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরতেছে। তাহলে কোন নিকৃষ্ট পরিবেশ, একজন মানুষ যদি মুমিন হয়, তার সাধ্য অনুযায়ী তার জায়গা থেকে সে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, কোনো পরিবেশ তার জন্য বাধা না। কোনো খারাপ পরিবেশ, কোনো আল্লাহর অবাধ্যদের পরিবেশ, যেখানে আল্লাহর ইবাদতকে বাধা প্রদান করা হয়, আল্লাহর অবাধ্যতাকে সাপোর্ট দেওয়া হয়, ওই পরিবেশ আপনার আল্লাহ তাআলার আনুগত্যের জন্য কোনো বাধা না। আপনাকে আল্লাহ তাআলা যেখানে কর্তৃত্ব দিয়েছেন যতটুকু, আপনি অতটুকু আল্লাহর সামনে ঈমান এবং আল্লাহর সামনে দিনকে সত্যায়ন করেন, আল্লাহর সামনে আনুগত্য দেখান। আপনার সাধ্যের মধ্যে যেটা ছিল আল্লাহ তাআলা ওইটাই চান। আপনি আল্লাহ তাআলার অত্যন্ত নিকট থেকে নিকটতর ব্যক্তি হতে পারেন। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার, যে এখানে পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম হিসাবে শাসন ব্যবস্থা, পুরুষকে আল্লাহ তাআলা শাসক বানাইছে। কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন কে করতে পারবে, আল্লাহর কাছে প্রিয় কে, সম্মানী কে, সেটার মাপকাঠি তাকওয়া। একজন নারী যদি পুরুষের চেয়ে আগায় যায়, সে সেরা। পুরুষ যদি আগায় যায়, পুরুষ সেরা। এই জায়গাটায় আল্লাহ তাআলা কখনো পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য করেননি। পুরুষদের অনেক সুযোগ আছে আল্লাহর নৈকট্য অর্জন করার, হ্যাঁ, নারীদের জন্য আল্লাহ সুযোগ রেখেছেন। যাকে আল্লাহ তাআলা যতটুকুর মধ্যে কর্তৃত্ব দিয়েছেন, তার জন্য সেটা সুযোগ। ফেরাউনের স্ত্রী একে তো একজন নারী, একজন পুরুষের পক্ষে যতটুকু সম্ভব সেই শক্তিটা তার নেই। দ্বিতীয় কথা, দিনী কোনো পরিবেশ, ইমানি কোনো পরিবেশ তার আশপাশে নেই। ওইখান থেকে সে তার সাধ্য অনুযায়ী ইমান এনেছে এবং আল্লাহ তাআলার সামনে তার আনুগত্য দেখাইছে। সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছে, এতটাই প্রিয় হয়েছে আল্লাহ তাআলা মুমিনদের উপমা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে এই নারীকে উল্লেখ করতেছে। তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া, নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার কাছে দামি থেকে দামি একটা মানুষ হতে পুরুষ নারী কোনো বাধা না। কে নারী কে পুরুষ এবং কার পরিবেশ কি, এটা কোনো বাধা না। এবং ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, ইমানি পরিবেশও সবসময় মানে নাজাতের কোনো নিশ্চয়তা দেয় না। এই প্রাসঙ্গিক একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলছিলেন, হে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু তোমার ব্যাপারে তোমার কোনোই কাজে আসব না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি যদি ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচান দেন, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছেন, আমি কিন্তু তোমার কোনো কাজে আসব না। সম্ভবত মুসলিম শরীফের হাদিস।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পরিবেশের দোহাই, অজুহাত, পরিবেশের অজুহাত, অন্য যে কোনো অজুহাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা হলো আল্লাহ তাআলা যাকে উল্লেখ করতেছেন, মারিয়াম ইবনে ইমরান, বিনতে ইমরান, ইমরানের কন্যা মারিয়াম, যিনি তার চরিত্র রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিয়ে দিয়েছিলেন তার নির্দেশে, এবং সে আল্লাহ তাআলার অনুগত ছিল। একেও আল্লাহ তাআলা একজন মুমিনদের উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এই দুইজনের একটা কমন বৈশিষ্ট্য আছে, মারিয়াম আলাইহিস সালাম এবং এই ফিরআউনের স্ত্রী, যাকে কোরআনে ফিরআউনের স্ত্রী নামে বলছে, আমরা সেই নামে বলি, সমস্যা নেই। এদের দুইজনের একটা জায়গায় তাদের কমন, আল্লাহ তাআলা যেহেতু মুমিনদের উদাহরণ হিসাবে তাদেরকে উল্লেখ করতেছেন, অবশ্যই তারা দামি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে উল্লেখযোগ্য মূল্য তাদের আছে, সেই জন্য আল্লাহ তাআলা এদেরকে আলাদাভাবে উল্লেখ করতেছেন। এবং এদের সম্পর্কে আল্লাহ তাআলা যা জানাইছেন সেখানে আমরা একটা জিনিস কমন পাবো, সেটা হলো তাদের সবরের একটা জায়গা দুইজনের জীবন দিয়ে গিয়েছিল। মারিয়াম আলাইহিস সালামের জীবন থেকে সেটা একরকম গিয়েছিল যে আল্লাহ তাআলা একটা মানে যেটা অন্য কারোর সাথেই যেমনটা ঘটে না, আল্লাহ তাআলা তার সন্তান দিয়ে দিয়েছেন, মানুষ তার সম্পর্কে বাজে কথা বলতেছে, এই রকম একটা সবরের পরীক্ষা আল্লাহ তাআলা তার থেকে নিয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন, আল্লাহ তাআলা এই সবরের মাধ্যমে তার দামি করে দিয়েছেন। এবং এই যে ফিরআউনের স্ত্রী, সে ঈমান এনেছিল, তার উপর অবিচল ছিল, ফিরআউনের জুলুমের শিকার সে হয়েছিল। এই দুইজনের মধ্যে যদি যে বৈশিষ্ট্যটা, দুইজনের জীবনে তো বিস্তারিত ঘটনা আমরা কোরআনে পাই না, যতটুকু পাই আমরা এর মধ্যে দেখতে পাই দুইজনের জীবনেই সবর, এবং সবরের মধ্যেই আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার অধীন থাকা, ঈমানের উপর থাকা, সবরের মানে বিপদে সবরের পরিচয় দেয়া, সবরকারী মুমিনের পরিচয় দেয়া, এই কাজগুলো তারা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা